আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার হাতের তৈরি একটি রেসিপি, আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন নিয়ে নিচ্ছি কয়েক পিস মুরগির মাংস, নিয়ে নিলাম আলু, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আদা রসুন, পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, এমনভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ রসুন আদা বাটাগুলো লালচে হয়ে আসে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, মরিচ, পরিমাণ মতো লবণ। আরও কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন তেলচে ভাবটা উপরে উঠে আসে। তারপর দিয়ে দিচ্ছি পিস করে রাখা মুরগির মাংসগুলো, সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম। পিস করে রাখা মুরগির মাংসগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আপনাদের রান্না করতে কেমন লাগে কমেন্টে জানায়েন। মুরগির মাংসগুলো কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখেন কি সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিব 2-3টা তেজপাতা। তেজপাতা দিলে রান্নার সুবাস অনেক ভালো হয়। আরও কিছুক্ষণ মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলো মুরগির মাংসে দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগির মাংস রান্নার টেস্টই আলাদা। এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসগুলো কিছুক্ষণের জন্য ভালো করে জাল দিয়ে নিব। এখন মুরগির মাংসগুলো ভালো করে রান্না হচ্ছে। এখন আমি কেটে রাখা টমেটো নিয়ে নিলাম, টমেটোগুলো দিয়ে দিব। তারপর নিয়ে নিব কেটে রাখা ধনিয়া পাতা। আমার রেসিপি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব। আমার আজকের রেসিপি তৈরি, আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকু, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি।